কাজকর্ম ওই যে বাগানে ভি ওখানে যায় পানি সেচে আইছে, পানি সেচে আসে, রোজা থাকে, মেয়ে মানুষ ওর মতো ওরা করে, ওরা ভিন্ন খায়, আমি ভিন্ন খাই, আমার কর্ম আমি করে খাই। ও কোথায় গেল না গেল আসে মাউক যে অত্যাচার বা যে গালিগালাজ করছে আমার মতো, কিন্তু আমি ওই যে গরু গড়া আছে, ওই যে গড়া এখানে মাটির নিচে তারা দু মেসি, আমি নিচে এক মেসি, এখান থেকে কুদালো চুট মারে মারে মাটি নিয়ে যায় গড়ার দিয়েছি। হ্যাঁ মাটি নিয়ে যা হবে না কেন, কচা এলা মাটি দরকার আছে, আমি কাছে মাটি নিয়ে কবরত যান। এই সুর তুই আমার টাকা চুরি করলু, ঠিক আছে বাবা টাকা চুরি করলু, তার ছোট ভাই আসলো ওই বাড়ির পাশে, আমি ডাকতে গেলাম যে চল যাই তোর ভাই ক মুখ আমার চুর কছে কি বিষয়, কছে আমি যাইতে পারবো না। যাইতে পারবো না ঠিক আছে, আমি ওখান থেকে আসে যখন চিকরা চিকরি চলছে তখন ওই উঠে আসে, এই বেটাক ধরো রে, কয়ে আমার কলারটা চিপে ধরে আমার ঘুষি মারছে। তো তারা দু ভাই যখন আমাকে মারছে আমি কি করবো তখন, তারা দু ভাই যখন ওখান থেকে আমি আসতে গেলাম সে আসলো না, যখন আমি আসতে গেলাম সে তো আসে, তো আমার বাবাকে বলতে পারে আমাকে বলতে পারে তুই বেটা আসলাম, আসে তখন নানা করলাম যে নানা তুই চুপ ছিল খাওয়া খাওয়া বসে দিলাম এই যে ছিল মারামারির সময় দিয়ে মারামারি দেখছেন? মারামারি দেখছি, কে কাকে মারছে, কে কাকে মারছে? মারামারিটা হলো না হয় এটা বিষয়। যেটাই হোক কে কাকে মারছে সেটা বলো। এই মনে করেন যে এনার নানার আমার আরেকটা ভাই আছে, ওই ওখানে কাজ করে, হ্যাঁ ওখানে কাজ করে আসে এখানে কাছে, ওই তখন সালাম মামা কাছে কাছে ভাই হয় কাছে এই শালার বেটা ধরবে, ঠিক আছে মামা কয়ে ধরেছে, ধরে বাপ বেটা তখন এই সাপুর হচ্ছে একদম পড়ে গেছে। ওই নানা তখন ওই নানারা ওই সালাম মামার কলার ধরেছে, ধরে ওই ওখানে আরো ওই নানা আছে ওখানে ছিল। আপনার নাম কি? আফসার আলী, বাবার নাম? বাড়ি? কি ঘটনা দেখছেন এখানে? ওই বাপ বেটা চক্কু করে মারামারি। কে কাকে মারছে? কে কাকে মারছে? দু বাপ বেটাই নাকি যায় মারামারি। না মারলো কে কাকে, মার কে খালো? আর পুরোপুরি লোক বসে না, আমার শক্তি কম, হ্যাঁ বেটা না করবে না। তো বেটায় মারলো? তো এই তো সাক্ষী, এই যে কি হয়েছে, আপনি বলেন আপনি কি দেখছেন? এটা কি হয়েছে অবস্থা? আপনি ছেলে মারছে বাবাকে দেখছেন? মুখটা মুখি দুপক্ষে, হ্যাঁ বাবু বেটা দুপক্ষে সমান মুখটা হয়তো হয়তো পড়ে গেছে, পড়ে গেছে না করে অবস্থা শেয়ার কাদু ঢুকে গেছে, দুজনে তুলতে পারছে জীবনটাকে, কাদু দেখখানে ঢুকে গেছে, কাদুত কে কাকে ডুবে ধরলো? দুজনে পড়তে পড়তে আগে আগে সালাম ধরমতে পড়ে গেছে, ওই ওর বাপ সালামে বলতে পারে পলটা ফের উঠলো, সালাম উঠে ফের বাবু ধরতে আচ্ছা আচ্ছা। মিটারে দিলাম, আমি এখানে খাড়ায় থেকে নানা বসে আসছিল, মিটার দিলাম দিয়ে নানিকে নিয়ে চলে গেলাম ওইদিকে, আমি আর একদিকে জমি আছে ওইদিকে দেখতে যাবো, তখন আর সালাম মামা ফিরেছে দুটা বসাবে, ওটা মাটি দিয়েছিল, এর থেকে মাটি নিয়ে সে নানা আবার কষে তুই এলাম মাটি দিস না, ওটা ইয়া করে কষে বেটাকে, তো কষে তাহলে আবার আমি ফির কষে তাহলে বালকা মাটিগুলো দিই দিয়ে আমি ফির চলে গেলাম ওই ওখানে গেলাম, তারপরে কি জানে বলছে বাপ বেটায়, বলার পর আবার কাছে এলা তোর মাটি মোর মাটি এনে করে ওরা ঝগড়া লাগছে, লাগে কছে তখন সালাম মামা কছে কছে মুড়ি মাটি এটা এক গাড়ি দিছে, দিছে কয়ে মানে এই গরুগুলো খাওয়া দেওয়া লাগবে, উঠে যায় কী করেন তোরা? আমি একটা লোক ভিটাতে আছি, ছোটোবেলাটা নেই প্রতিভা চলে গেছে, এই ভাবছেন এই তো ওর মা বকাবকি শুরু করেছে, ও এখান থেকে মাটি নিয়ে যাবে ওখানে যে গরু বাঁধছে ওখানে যাবে, ও ধোয়া মাটি গেলে ও ওই চলো, আরে তোর বাপ পড়ে আসে তুই ভ্যানে উঠাতে দিবি না, ডাক্তারখানা নিয়ে যেতে হবে, এই লোকটা তো মারা যাবে না হলে এইভাবে ভাগ এখান থেকে। তখন লোকটা ছিল মোটা তাজা, একটু মোটা তাজা ছিল, মানে হ্যান্ডস্যাম ছিল, বলে তুই আয় দিনি কেন ঠেকা দিনি, এখন আমি উঠাবো, তুই বাবাকে আমি ভ্যানে উঠাবো, এখন ঠেকা দিনি তুই আয়। তখন মানে গরম হয়ে উঠলো, খুব গরম হয়ে উঠলো ওই ভ্যানালায়, যখন গরম হয়ে উঠলো তখন না পারে ওই সরে আসলো, তখন ওই আমার ভ্যানের তুলে নিয়ে চলে গেল গ্রাম। এখনও এই ব্যথাটা এখনও আছে আমার, এই কানে একটা চড় মারিছিল, ওটা ইউনিয়ন অফিসে বিচার করলো, চেয়ারম্যান এসে এখানে বিচার করলো, ভুল টুল হয়েছে ক্ষমা করে দাও, এইভাবে তো আছে। সেই দিনের কি ঘটনা সেটা? সেদিন ওখান থেকে শুরু হয়ে গেল, মুখ খারাপ, তার ভাষা এরকম গালাগালি অনেক কিছু হওয়ার পর লাস্টে আমাকে
এখানে মারিছিল একটা কাঠের একটা বালার্জি বলে এরকম দিয়ে। আমি তো পড়েছিলাম আমি ওখানে। তারপরে পাড়াপড়শি মেলায় কিছু জড়ো হলো, ভ্যান একটা আসলো, ভ্যানালা তেমন তাড়া দিল, আমাকে আর ভ্যানে উঠতে দিল না। আমি তো পড়ে আছি তখন আমাকে উঠতে দিল না। ওই ভ্যানালা বলে ভাগ এখান থেকে, ভাগে যায় এখান থেকে, নাহলে তোরও কিছু থবো না। ভ্যানালা ভয়ের ঠেলা চলে গেল। এটা প্রায় মানে